বর্তমানে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ফিঙ্গার নাম্বার। ফিঙ্গার নাম্বারের ক্ষেত্রে এটাকে জাস্ট এইভাবে ধরবেন, দেখবেন এটা হচ্ছে 1, 2, 3, 4 অ্যান্ড 5। তাহলে কি বললাম? 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ডের ক্ষেত্রে ফিঙ্গার নাম্বার এইভাবে ধরা হয়। এইবারে আমি আসবো নোটসগুলো নিয়ে। আমি প্রথমে লিখে নিচ্ছি সি, ডি, ই, এফ, জি, এ, বি, সি। এভাবে হয়তো কেউ শিখেছেন, কেউ এইভাবে করেছেন, সা, রে, গা, মা, পা, ধা, নি, সা। আরেকভাবে হয় ডো, রে, মি, ফা, সো, লা, টি, ডো। দেখুন, মিউজিক বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে শেখা যায়, যেটা আমি আগে বলেছিলাম। যারা একদম স্টাফ নোটেশনে শিখতে চান তাদের জন্য যেটা এই কোর্সটা আমি তৈরি করছি, এখানে যেটাকে আপনি সি বলছেন, দেখুন সি, ডি, ই, এফ, জি, এ, বি, সি, সা, রে, গা, মা, পা, ধা, নি, সা, ডো, রে, মি, ফা, সো, লা, টি, ডো। একই রকম। এবারে আমি গ্র্যান্ড স্টেপ সম্বন্ধে বলবো। দেখুন, এখানে 1, 2, 3, 4, 5, 5টা লাইন রয়েছে। একইভাবে এখানে 1, 2, 3, 4, 5, 5টা লাইন রয়েছে। যেটা আমার আগে বলা হয়নি যে এটাকে স্টেপ বলে। এই যে স্টেপের মধ্যে দেখুন 1, 2, 3, 4, 5 যেটা আমি বললাম, 5টা লাইন দেখছেন, 5টা লাইন এটা। আর 5টা লাইনের মধ্যে দেখুন এই যে 1, 2, 3, 4, এটা হচ্ছে 4টা স্পেস। 5টা লাইন, 4টা স্পেস। একইভাবে এটাতেও 5টা লাইন রয়েছে আর 4টা স্পেস রয়েছে। এবারে আমি এটাকে ট্রেবল ক্লাব করব, তাই একটা ট্রেবল ক্লাব সাইন আমি এখানে নিচ্ছি। এবং এটাকে একইভাবে বেস ক্লাব করব। ট্রেবল এবং বেস ক্লাব সম্বন্ধে যখন প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাব তখন আমাদের ব্যাপারটা আরো পরিষ্কার করে আমি বোঝাতে পারবো। এখন এটুকু দেখুন যে এটাকে যে আমি যখন গ্র্যান্ড স্ট্যাপ করব, সেটাকে জাস্ট এই দুটোকে আমি জুড়ে দিচ্ছি। জুড়ে দিয়ে তারপর আমি এটাকে এইভাবে একটা ব্র্যাকেট সাইন দিয়ে আমি এটাকে করে দিচ্ছি। এবং এই যে পুরো ব্যাপারটা, এটাকে বলা হচ্ছে গ্র্যান্ড স্ট্যাপ। পরের সাবজেক্ট হচ্ছে বার লাইন এবং মেজার। এটাকে আমি বোঝানোর সুবিধার জন্য আমি এইটাতেই আমি একটু এক্সটেন্ড করে দিচ্ছি। এখানে এই যে লাইনটা দেখছেন, এই যে লাইনটা দেখছেন,
এই যে লাইন, এগুলোকে বলা হয় বার লাইন। এবং দুটো বার লাইনের মধ্যবর্তী যে স্পেস, সেটাকে বলা হচ্ছে মেজার। কোনো একটা মিউজিক যে কয়েকটা নোটস নিয়ে তৈরি, সেই নোটসগুলোকে এই বার লাইন দিয়ে সেপারেট করা হয়। আজকে টাইম সিগনেচার বলেই আজকের এই মিউজিক থিওরির ক্লাসটা শেষ করব। যেমন ধরুন এই 4/4 এখানে যেটা বোঝাচ্ছে, এটা এই মেজারের মধ্যে জায়গাটা স্পেস কম পড়ে গেছে, যাই হোক এটা আমি তবু বলি। 4/4 বলতে যেটা বোঝা যাচ্ছে যে একটা মেজারে কতগুলো বিট থাকবে, 1 2 3 4। এটা 4/4 যখন টাইম সিগনেচার থাকবে, এই 4টা সেই বিটটাকে মানে বিটের কোয়ান্টিটিটাকে মানে ডিনোট করছে। 1 2 3 4। এখানে যদি আমি 4/4 জায়গায় 3/4 লিখতাম, তখন আমি 3টা করে বিট পেতাম। এবারে আমি দেখাবো যে যেটাকে সা রে গা মা পা ধা নি সা, ডো রে মি ফা সোলা টি ডো এবং সি ডি ই এফ জি এ বি সি বলছি, সেটাকে স্টাব নোটেশনে কেমন দেখতে লাগবে।